মুভির শুরুতেই বেকি নামের একটি মেয়েকে দেখানো হয় যে একজন মাউন্টেন ক্লাইম্বার বা পর্বত আরোহী ছিল। বেকির কিছুদিন আগেই বিয়ে হয়েছে এই ড্যান নামের ছেলেটির সঙ্গে। ড্যানও একজন পর্বত আরোহী। এরা দুজনেই পাহাড়ে চাপতে খুব ভালোবাসতো এবং এই সময়ে তারা পাহাড়েই চাপছিল। বেকির সঙ্গে হান্টার নামে তার একটি ফ্রেন্ডও ছিল। ড্যান যখন পাহাড়ের ওপরে উঠছিল তখনই সে একটি ছোট্ট গুহা দেখে, যেটি মূলত একটি শকুনের গুহা ছিল। সে ওই গুহার ভেতর যখনই হাত রাখে তখনই সেখান থেকে শকুনটি উড়ে যায়, যার ফলে ড্যান ডিসব্যালেন্স হয়ে নিচে পড়ে যায় এবং তার কোমরে দড়ি বাঁধা ছিল, সেই জন্য সে ঝুলতে থাকে। সে এমন একটা সিচুয়েশনে পড়ে যায়, না সে ওপরে উঠতে পারে আর না সে নিচে নামতে পারে। তখন বেকি এবং তার ফ্রেন্ড তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা অসফল হয় আর দুর্ভাগ্যবশত দড়ির ক্লিপ খুলে গিয়ে ড্যান নিচে পড়ে যায় এবং সে মারা যায়। এই ঘটনার 51 সপ্তাহ পর বেকিকে দেখানো হয় সে তার হাজব্যান্ড ড্যানকে ভুলতে না পেরে তার দুঃখে মদ খাওয়া শুরু করে দিয়েছে এবং সে সারাক্ষণ নেশাতেই ডুবে থাকতো। সে ড্যানকে খুব ভালোবাসতো, তাই তাকে ভুলতে পারেনি এবং তার অস্থিও বিসর্জন না করে নিজের কাছেই রেখে দিয়েছে। একদিন বেকির কাছে তার বন্ধু হান্টার আসে, যাকে দেখে বেকি খুব খুশি হয় এবং হান্টার যখন জানতে পারে বেকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল তখন সে বেকিকে বলে আমাদের আরেকবার মাউন্টেন ক্লাইম্বিং করা উচিত। এরপর হান্টার বেকিকে নিয়ে একটি টাওয়ারের ফটো দেখায়, যেটি ছিল মূলত একটি টিভি টাওয়ার, যেটা 2000 ফুট উঁচুতে অবস্থিত। এমন একটা টাওয়ার ছিল যে এলাকায় কোনো মানুষজনই যেত না, যদিও বা যেত খুব কম যাতায়াত করত। বেকি সেখানে যেতে চাইছিল না, কিন্তু হান্টার তাকে বলে আমাদের এই টাওয়ারে উঠে ড্যানের অস্থি উড়িয়ে দেওয়া উচিত, যার ফলে ড্যানের আত্মা শান্তি পাবে। এটা শুনে বেকি রাজি হয়ে যায় এবং তারা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে যায়। রাস্তায় তারা অনেক ভিডিও বানায়, ফটো ক্লিক করে, যেগুলো হান্টার ইনস্টাগ্রামে আপলোড করতে থাকে। অবশেষে যখন তারা টাওয়ারের কাছে পৌঁছায় তখন দেখে এটা অনেকটাই উঁচু এবং এর আগে কখনো তারা এত উঁচুতে ওঠেনি। তারা দুজনে খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু তারা মনের জোর নিয়ে ধীরে ধীরে টাওয়ারের ওপর উঠতে শুরু করে। বেকি খুব ভয় পাচ্ছিল, কারণ সে জানতো এই লোহা দিয়েই তৈরি টাওয়ারটি অনেক পুরনো এবং সেখান থেকে ক্রমাগত আওয়াজ করে যাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে হান্টারের পেছনে পেছনে সে উঠতে শুরু করে এবং অর্ধেক টাওয়ার অবধি তারা পৌঁছে যায়। তখন তারা বুঝতে পারে যে এখানে খুব জোরে হাওয়া দিচ্ছে, মানে প্রায় 1000 ফুট উঁচুতে তারা উঠে গেছে। কিন্তু তারা সেখানে না থেমে পুনরায় উপরে ওঠা শুরু করে দেয় এবং বেকি যখন সেখান থেকে নিচে দেখে তখন সে খুব ঘাবড়ে যায়, কারণ বিগত কয়েক মাস ধরে সে কোনো রকম ক্লাইম্বিং করেনি। এভাবে উঠতে উঠতে তারা অনেকটা ওপরে উঠে যায় এবং বেকি যে সিঁড়িতে পা রাখে সেখান থেকে একটা স্ক্রু লুজ হয়ে নিচে খুলে পড়ে যায়। সেটার ব্যাপারে সে কিছুই বুঝতে পারে না এবং সে পুনরায় ওপরে উঠতে লাগে। অবশেষে তারা টাওয়ারের টপে পৌঁছে যায়, মানে 2000 ফুট উঁচুতে উপরে তারা উঠে যায়। এত উঁচুতে উঠে যাওয়ার ফলে বেকিরও খুব আনন্দ হয় এবং এরা দুজনে সেলিব্রেট করতে লাগে, সেলফি তুলতে লাগে এবং হান্টার নিজের সঙ্গে যে ড্রোন ক্যামেরাটি এনেছিল সেটা দিয়ে সে ভিডিও বানাতে লাগে। হান্টার খুবই এক্সাইটেড ছিল এবং সে টাওয়ার থেকে ঝুলে নানা রকম পোজ দিয়ে বেকিকে তার ফটো তুলে দিতে বলে। তারপর বেকিকেও সেই সমস্ত কিছু করতে বলে। তার কথা মতো বেকিও সমস্ত কিছু করে এবং তারা দুজনেই খুব হ্যাপি ছিল। এরপর বেকি ড্যানের অস্থি উঁচু থেকে হাওয়াতে উড়িয়ে দেয়, তার ফলে সে খুব ইমোশনাল হয়ে যায়। আর ফাইনালি বেকি ড্যানকে মুক্ত করে দিয়েছে, যার ফলে সে এক নতুন জীবনে শুরু করবে। এরপর তারা নিজেদের লাগেজ গুছিয়ে পুনরায় নিচে নামার জন্য রেডি হয়। প্রথমে বেকি নিচে নামা শুরু করে, কিন্তু তখনই আগে থেকে যেখানে স্ক্রুটা খুলে গেছিলো ওই সিঁড়িটা নিচে ভেঙে পড়ে যায়, যার ফলে বেকি নিচে ঝুলে যায়। কিন্তু কোমরে দড়ি বাঁধার কারণে সে নিচে ঝুলতে থাকে, নিচে পড়ে যায় না। হান্টার তাকে কোনো রকমে ওপরে টেনে তুলে নেয়, কিন্তু বেকির কাছে যে ব্যাগটা ছিল সেটাতে তাদের খাবার দাবার ছিল, সেটা নিচে পড়ে ওই ডিশের কাছে আটকে যায়। কিন্তু তারা এত ওপরে ছিল আর নিচে সিঁড়িটাও ভেঙে গেছিলো, সেই জন্য তারা নিচে নামতে পারে না। আর এখানে তারা মোবাইল চেক করেন, দেখে তাদের নেটওয়ার্কও নেই। তার মানে এই 2000 ফুট উঁচুতে এসে তারা ফেঁসে গেছে এবং সেখান থেকে নিচে নামার আর কোনো রাস্তাও নেই। এখানে মানুষজনও আসে না, আর যদিও বা আসে তারা এত উঁচুতে তাদেরকে দেখতেও পাবে না, আর না তাদের কথাই বা শুনতে পাবে। এই টাওয়ারের ওপরে একটা বক্স ছিল যেটাতে একটা দূরবীন এবং
একটা ফ্লেয়ার গান রাখা ছিল। কিন্তু দিনের বেলায় ফ্লেয়ার গান চালালে কোনো লাভ নেই, কারণ সেটা কেউ দেখতে পাবে না। এরপর দূরবীন নিয়ে যখন তারা দেখে তখন সামনে একটা ক্যারাভ্যান গাড়ি দেখতে পায়, কিন্তু ওই লোকগুলো এদেরকে এত উঁচুতে দেখতে পাবে না, না তাদের আওয়াজ পৌঁছাবে। তখনই হান্টার তার ফোনটি চেক করে দেখে টাওয়ারের ওপরে যেই পোস্টটি সে ইনস্টাগ্রামে আপলোড করেছিল সেটা সাকসেসফুল আপলোড হয়ে গেছে, সেটাতে লাইক কমেন্টও পড়েছে। তার মানে টাওয়ারের একটু নিচে নিশ্চয়ই নেটওয়ার্ক ছিল। এরপর হান্টার তার মোবাইলে হেল্প লিখে একটা মেসেজ ইনস্টাগ্রামে পোস্ট করে দেয় এবং সেটিকে দড়ি বেঁধে নিচে মোবাইলটিকে ঝুলিয়ে দেয়, কারণ সে ভাবে নিচে হয়তো নেটওয়ার্ক আসবে যার ফলে তার পোস্টটি আপলোড হয়ে যাবে। কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরও নেটওয়ার্ক আসে না। এরপর হান্টার তার মোবাইলটি তার জুতোর ভেতর ভরে সেটিকে নিচে ফেলে দেয়, কারণ সে ভাবে নিচে হয়তো নেটওয়ার্ক আসবে যার ফলে তার পোস্টটি আপলোড হয়ে যাবে, সেটা দেখে হয়তো তাদেরকে কেউ হেল্প করার জন্য আসবে। এরপর হান্টার দূরবীন নিয়ে দেখে তাদের টাওয়ারের নিচে একটি লোক ফোনে কথা বলে যাচ্ছে এবং তার সঙ্গে একটি কুকুরও ছিল, কিন্তু সেই লোকটি এত উঁচুতে তাদেরকে দেখতে পায় না, আর না তাদের কথা শুনতে পাবে। তাই লোকটির অ্যাটেনশন পাওয়ার জন্য সে আরেকটি জুতো নিচে ফেলে দেয়। লোকটা জুতোটা দেখে, কিন্তু সেভাবে এটা আগে থেকে পড়েছিল এবং লোকটি কুকুরটিকে নিয়ে এখান থেকে চলে যায়। বেকি তার ফ্লেয়ার গানটি চালানোর চেষ্টা করে, কিন্তু হান্টার তাকে আটকে দেয়। সে বলে আমাদের রাত হওয়া পর্যন্ত ওয়েট করা উচিত, কারণ রাত্রেবেলায় আমাদের ফ্লেয়ার গানটি তারা দেখতে পেয়ে যাবে। ধীরে ধীরে এখানে অন্ধকার হয়ে যায়। এরপর তারা ফ্লেয়ার গান চালায়, তাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে বেকির হাত নাড়ানো শুরু করে। কিন্তু তখনই সামনে যে ক্যাম্পার গাড়িটা ছিল সে লোকগুলো দেখতেও পায়, কিন্তু তারা এসে তাদের গাড়িটি চুরি করে নিয়ে চলে যায় কোনো রকম হেল্প না করে। যত রাত বাড়ে তাদের ঘুম পায়, তারা ওখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে জায়গা খুব কম ছিল, ঘুমের ঘোরে হান্টার নিচে পড়ে যাচ্ছিল। তখন বেকি তাকে ধরে নেয়। তখনই বেকি লক্ষ্য করে হান্টারের পায়ে একটা ট্যাটু, যেটাতে লেখা ছিল 143। বেকি ভাবে যে তার হাজব্যান্ড ড্যান তাকে 143 বলে ডাকতো। তখন সে ডাউট করে যে এদের দুজনের নিশ্চয় কোনো রিলেশনশিপ ছিল। সে হান্টারকে জিজ্ঞাসা করে এবং হান্টার অ্যাকসেপ্ট করে যে তাদের একটা রিলেশন ছিল। সেটা শুনে বেকি খুব আপসেট হয়ে যায়। বেকি নিচে পড়ে থাকা ওই ব্যাগটির দিকে তাকাতে লাগে। সে ভাবে যে এই ব্যাগটিকে যে কোনো মূল্যে তাদের ওপরে নিয়ে আসতে হবে, কারণ সেটাতে তাদের খাবার, জল সমস্ত কিছু ছিল। সেটি যদি না পায় তাহলে তারা তাড়াতাড়ি মারা যাবে। যে কোনো মূল্যেই ব্যাগটিকে তাদের ওপরে নিয়ে আসতে হবে। কিন্তু নিচে নামার কোনো সিঁড়ি ছিল না, তাই ব্যাগ অবধি পৌঁছানো এত সহজ ছিল না। কিন্তু হান্টার খুব সাহসী ছিল, তাই সে দড়ি ধরে নিচে নামা শুরু করে দেয়। হান্টার অনেকটা পৌঁছে গেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দড়িটি শেষ হয়ে যায়। তার ফলে হান্টার ঝাঁপিয়ে ওই ডিশের কাছে পৌঁছে যায় এবং সে ব্যাগটা নিয়ে নেয়। কিন্তু ব্যাগটা নিয়ে সে ফিরবে কি করে, কারণ দড়িটা অনেকটাই ওপরে ছিল। তাই সে সেলফি স্টিকে করে ব্যাগটা কোনো রকমে দড়িতে আটকে দেয়। এরপর নিজেও জাম্প করে দড়িটি ধরে নেয়। কিন্তু এই দড়ি ধরে ওপরে আসা এত সহজ ছিল না। সে হাত ফসকে নিচে পড়ে যায়। বেকি যখন দেখে তখন হান্টার নিচে দড়ি ধরে ঝুলছিল এবং বেকি কোনো রকমে টেনে তুলে তাকে প্রাণে বাঁচিয়ে নেয়। তাদের কাছে ড্রোন আছে, যেটার মাধ্যমে তারা হেল্প চাইতে পারবে। এরপর তারা একটি কাগজে লেখে যে তাদের সাহায্যের প্রয়োজন, তারা টাওয়ারের উঁচুতে ফেসে গেছে। আর ওই পেপারটি ড্রোনের মধ্যে ফিক্সড করে ড্রোনটি উড়িয়ে দেয়। তখনই তারা বুঝতে পারে ড্রোনের ব্যাটারি প্রায় শেষের দিকে, যে ড্রোনটি সামনে বাড়ি অবধি পৌঁছাতে পারবে না। সেই জন্য তারা ড্রোনটিকে আবার রিটার্ন নিয়ে নেয়। ধীরে ধীরে রাত হয়ে যায়। বেকি দেখে টাওয়ারের উপর একটি লাইট জ্বলছে, মানে টাওয়ারের ওপরে কারেন্ট আছে। তাই সে টাওয়ারটি ধরে ওপরে পৌঁছাতে লাগে এবং পৌঁছে যায়। ড্রোনটিকে চার্জ দিয়ে দেয়। যতক্ষণ চার্জ হয় ততক্ষণ সে টাওয়ারটি ধরে বসে থাকে। চার্জ হয়ে যাওয়ার পর সে নিচে নেমে যায়। এরপর কাগজটি ড্রোনে লাগিয়ে দেয়, যেটিতে তারা সাহায্যের জন্য লিখেছিল, এবং সামনে কিছু দূরে একটি ঘর ছিল, সেখান অবধি ড্রোনটি পাঠানোর চেষ্টা করে। কিন্তু সামনে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ড্রোনটি ভেঙে যায়, যার ফলে তাদের শেষ চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। বেকি খুব ভেঙে পড়েছিল। তখন বেকি হান্টারকে বলে তার আরেকটি জুতো দিতে, যেটার ভেতরে সে তার মোবাইলটি রেখে তার বাবাকে একটি মেসেজ করে দেবে, যে মোবাইলটি নিচে ফেললে হয়তো নেটওয়ার্ক আসবে এবং মেসেজটি তার বাবার কাছে পৌঁছাবে। কিন্তু হান্টার তাকে জুতো দিতে চায় না। তখনই বেকি রিয়েলাইজ করে তার সঙ্গে হান্টার ছিলই না, সে একা এই উঁচু টাওয়ারের উপর ফেঁসেছিল। আসলে হান্টার যখন নিচে ব্যাগটি নেওয়ার জন্য গেছিল তখন বেকির হাত থেকে দড়িটি ফসকে গেছিল, যার ফলে হান্টার নিচে পড়ে যায় এবং সে ডিশের ওপরে পড়ে মারা যায়। এখনও হান্টারের বডি ওই ডিশটির ওপরে পড়ে আছে।
এতক্ষণ পর্যন্ত বেকি যেগুলো ভাবছিল সেগুলি সবই তার ভ্রম ছিল। এই মুহূর্তে বেকি রিয়েলাইজ করে সে এই এত উঁচু টাওয়ারের উপর একাই বসে আছে আর তার কোনো বাঁচার রাস্তা নেই। কিন্তু মারা যাওয়ার আগে সে তার বাবার জন্য শেষ একটা মেসেজ পাঠাতে যায় এবং মেসেজটি ডেলিভারি হচ্ছিল না, কারণ নেটওয়ার্ক ছিল না। বেকি ওখানে ঘুমিয়ে পড়ে এবং যখন সে চোখ খোলে তখন দেখে একটি শকুন তার ক্ষত স্থানটি খাচ্ছে। তখন বেকি ওই শকুনটিকে মেরে দেয় এবং সেটিকে খেয়ে নেয় এবং সেটি খাওয়ার ফলে বেকির ভেতর একটু ক্ষমতা আসে। সে ডিসাইড করে যে দড়ি ধরে নিচে ডিশের কাছে পৌঁছাবে যেখানে তার ফ্রেন্ড হান্টারের বডি পড়েছিল। সে দড়ি ধরে নিচে ডিশের কাছে পৌঁছেও যায়। তারপরে সে হান্টারের জুতোর ভেতর তার মোবাইলটি ভরে দেয় এবং সেটি হান্টারের শরীরের ড্রেসের ভেতর ভরে দেয় এবং হান্টারকে সরি বলে তার বডিটি নিচে ফেলে দেয়, যার ফলে ফোনটি নিচে পড়ে ভেঙে যাবে না। আসলে প্রথমে যখন হান্টার তার জুতোর ভেতর মোবাইলটি ভরে নিচে ফেলে দিয়েছিল তখন সেটি ভেঙে গেছিল, যার ফলে তাদের কোনো মেসেজ ডেলিভার হয়নি। এবং যেহেতু এবার সে হান্টারের বডির ভেতর মোবাইলটি ভরে নিচে ফেলেছে তাই ফোনটি ভাঙবে না এবং সেটি ঠিকই ছিল। এবং আরেকবার এখানে রাত হয়, তখন এখানে দেখি বেকির বাবা পৌঁছে যায় এবং অনেক পুলিশও পৌঁছায় এবং অবশেষে তারা বেকিকে উদ্ধার করে নেয়।